ছবি তুলবো তবে ঠিক আছে হ্যাঁ নাচ করবা কিন্তু সবাই হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, কিন্তু মনটা আজকে ভালো নাই। মনটা অনেক অনেক খারাপ, কারণ আপনাদের সঙ্গে যেহেতু সবগুলোই শেয়ার করি, তাই আমি চাইতেছি এগুলাও শেয়ার করি। আমার মনটা কেন খারাপ, তো আপনারা কেমন আছেন সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা বেশি বেশি কমেন্ট করলে নিত্য নতুন আমি ভিডিও দেওয়ার উৎসাহিত পাই। তো যাই হোক, সব মিলিয়ে অনেক অনেক আনন্দ করছি এই কয়দিন, এতটা মজা করছি, আপনারা তো সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এতটা আনন্দ করছি, মজা করছি, করার পরে যে এরকমটা হবে কখনো ভাবতেও পারি নাই। তো কালকে নূরের বাবা ব্যাংকে থেকে 10,000 টাকা উঠায় আনছিল। আনার পরে ওখান থেকে 4,000 টাকা নূরের মামা নূরকে দিয়েছিল নূরের হাতে। তো এটা আমার খেয়াল ছিল না। পরে যখন 10,000-এর ভিতর থেকে 4,000 টাকা নূরের মামা নূরকে দেয়, তখন নূরের মামা আমাকে বলছিল না, পরে বলছিল। আমি যখন আম্মার কাছে টাকাগুলো পাঠাই দেই, বাকি টাকাগুলো আম্মার কাছে কিন্তু আমি পাঠাই দিয়েছিলাম। তো তারপরে যখন নূরের মামা বলল যে ওই বাকি টাকার ভিতর থেকে বড় বড় 4,000 টাকা, মানে 1,000 টাকার নোট নূর নিয়েছিল। পরে আমি আম্মাকে বলি যে আম্মা, নূরের কাছে 4,000 টাকা আছে। পরে আম্মার খেয়াল নাই, তারপরেও আম্মাও চাইছিল নূরের দাদি। চাওয়ার পরে নূর কিছুতেই দেয় নাই, অনেক অনেক জেদ করতেছিল। জেদ করার পরে মনে করেন যে আমি বিকেলবেলা একটু বের হয়েছি, আর সেই সময় নূর ঘরের মধ্যে একা একা ছিল। আর ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা খেলতে আসছিল কিনা জানি না। তো আমার মনে হয় সেই সময়টা নূর বাইরে যায় নাই, কারণ আমি যেই সময়টায় বাইরে গিয়েছি সেই সময়টা নূর টেলিভিশনে কার্টুন দেখতেছিল আর ঝিমতেছিল ঘুমানোর জন্য। তো আমি কাপড় উঠাতে গিয়ে ছাদে কাপড় নেড়ে দিছিলাম, ওইগুলা উঠাইতে গিয়ে গল্পে মাইতে গেছিলাম আর কি। এটাও আমার একটা ভুল, অসাবধানতা। তো ঘরে এসে আমার টাকার কথা মনে হয় মাগরিবের আজানের পর। মনে হওয়ার পরে আমি নূরের দাদিকে জিগাই যে আম্মা, ওর হাতে টাকা ছিল, টাকাটা কি উঠাইছেন? পরে আম্মা উঠাই নাই, কেউ উঠাই নাই। আমার যত সম্ভব মনে হয় ও ঘুমাই সে গেছে, আর ঘুমাই যাওয়ার পরে টাকাটা নিচে পড়ে গেছে ওর হাত থেকে। কারণ বাচ্চারা তো, আজকাল বাচ্চারা টাকা চেনে, কিন্তু ঘুমাই যাওয়ার পরে টাকাটা হাতে রাখতে পারে না, টাকাটা পড়ে যায়। তো ঘরে তেমন বাচ্চা কাচ্চা আসছে নাকি আমি দেখি নাই, আর বাচ্চা কাচ্চারা তো টাকা পাইলেও সেরকমটা চিনবে না আর কি। তো যাই হোক, যেটা নিজের চোখে দেখি নাই বলা ঠিক না। তো বাড়ির মধ্যে বড় মানুষ আসছিল 2 জন। তো 2 জনের মধ্যে আমি যখন বিকেলে বের হই, একজন সঙ্গে সঙ্গে চলে যায়, আরেকজন বড় মানুষ বাসার মধ্যে আসছিল। তো সেও বাইরে দাঁড়াইছিল, ঘরের মধ্যে আসি নাই। জিজ্ঞেস করার পরে বলল। তো টাকাটা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তো নূরের বাবা আসার পরে বাসায় রাতে 7:30টার দিকে আসছে। আসার পরে অনেক চিল্লাইছে আম্মার উপরে, মানে ওর মার উপরে, নূরের উপরে কিছুই বলি নাই। আমার উপরে একটু বলল যে তুমি বাইরে কেন গেছো। যাই হোক, এইসব বিষয় নিয়ে মনটা অনেক খারাপ আজকে। তো আগের কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলোই আমি আপনাদেরকে শেয়ার করলাম, কারণ এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল না। আর তাছাড়া আজকে ব্লগ করার মতো মন মাইন্ড নাই, যেহেতু 10,000 টাকার মধ্যে যদি 4,000 টাকা হারাই যায়, মানুষ তো প্রয়োজনেই 10,000 টাকা উঠাইছে, তাই না? মানুষটা অনেক শখ করে উঠাইছে যে একটা কাজ করবে। কাজটা আসলে তেমন বড় কাজ না, ওর আবার বড় কাজের মতোই, যেটা নিয়ে ও প্রতিদিন সকালে অফিস করে। ওর হচ্ছে মোটরসাইকেলের টাঙ্কিটা রোদে রাখতে রাখতে ফুটো হয়ে গেছে, আর এই মোটরসাইকেলের টাঙ্কিটা সারার জন্যই 10,000 টাকা ও লোন উঠাইছিল, আর 10,000-এর ভিতর থেকে 4,000 হারাই ফেলছে। তো যাই হোক, এই কয়দিনের ভিতরে এতটা আনন্দ করছি, আনন্দ আসলে আমার কপালে সয় না, সুখ সহ্য হয় না। তো যতবারই সুখ আইছে
ততবারই কিছু না কিছু সুখের পরে ঘটছে। সব মিলিয়ে অলমোস্ট আমার এক কথায় ভিডিও করতে ভালো লাগে নাই। কালকে সকালে ব্লগ দিছিলাম আর সন্ধ্যায় দিতে চাইছিলাম, কিন্তু দিতে পারি নাই, টাকা খোঁজাখুঁজি করছি। তো নূর তো ছোট মানুষ, কিছুতেই বুঝতে পারছে না, বলতেও পারছে না। ও বলছে আম্মু আমি টাকা নিয়ে ঘুমাই গেছি, বাইরে খেলতে যাই নাই, এইভাবে বলছে। তো এই জন্য আমি ব্লগটা দিতে পারিনি। যতটুকু ছিল আমার ফোনে বাকি ততটুকু আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ সব কিছু শেয়ার করছি, এইটুকু শেয়ার না করলে কেমন হয় বলুন। সেই জন্য আমি আপনাদের মাঝে এটুকু শেয়ার করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আর তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, ওরা কিছুতেই ঘরে ঢুকতে চাচ্ছে না, পেটে হচ্ছে ক্ষুধা। তো আমার শাশুড়ি বাইরে বসে গল্প করছে, সারাদিনের কাজকর্ম ফেলে বাইরে বসে একটু গল্প করে। তো এখানে হচ্ছে আমি গম নিয়েছি, কারণ আমার আম্মুরা বলতো গম খাওয়াইলে নাকি মুরগি তাড়াতাড়ি বড় হয় আর কি। তো আমরা হচ্ছে গম খাওয়াই, মাঝে মাঝে ভাত খাওয়াই, খুদ খাওয়াই, সব কিছুই খাওয়াই আর কি। তো অনেকগুলা মুরগি আছে, ঠুকাই ঠুকাই দিছে, বাইরে চলে গেছে। ঘরে উঠতেছে সব এক এক করে, এটাও যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ঘরে থাকে না, তাও যাচ্ছে, দেখছেন। পশু পাখি যে অবলা, তারা কিছু বোঝে না, তাও তাদের মধ্যে পাল্লা পাল্লি আড়াআড়ি আছে, বুঝছেন। এবার ও কি করবে, ঘরের কাছে গিয়ে দাঁড়াই থাকবে, কাউকে ঢুকতে দিবে না। এই হচ্ছে ওর কাণ্ড কারখানা, প্রতিদিন শুরু হয় এই সন্ধেবেলায়। যা ঘরে ওঠ, যাও। বারবার বের হবে, বারবার ঢুকবে, বারবার বের হবে ঢুকবে, এমন করবে। যাও। আর এই দেখেন আমার বেবি মুরগিটা, ওই নানি একটা মুরগি দিয়েছিল, ওই মুরগি থেকে আর একটা হয়েছে। এই দেখেন একটা ডিমও, দেখ করছে কি, ডিম পারছে। হ্যাঁ, একটা ডিম আমি দিয়ে রাখছিলাম, আর একটা পারছে। ডিম পেড়ে বসে আছে, আর এটার মধ্যে এখন বাচ্চা উঠবে। এ নে, আয় আয়, নে আয় 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 আয়, এটাতে ওঠ। ডিম দুইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে আসি এখন। তো সন্ধ্যাবেলা আমার ঘরে হচ্ছে লাইট দিছি আমি। তো ছোট আপার ঘরটাতে লাইট দেওয়া হয় নাই। আচ্ছা, এই ঘরটাতেও লাইট দিয়ে দিলাম। আর আমার সেই মেকআপ বক্স, সাইরে আল্লাহ কি অবস্থা, নূর করছে এগুলা। আর এই দেখেন এখানে কি অবস্থা, এই 3 দিন ধরে সাজছি, সাজার পরে সবগুলো এই জায়গায় ফেলে রাখছি। মালার সঙ্গে সিপটেফিনও চলে গেল। আজকে অবশ্য ঠান্ডা ঠান্ডা ভাব আমার, তাও আজকে গলাটা কেমন করছে আর কি। এটা হচ্ছে আলাদা একটা প্যাকেট আছে, ফাউন্ডেশন, ঘড়ি, এই যে আর একটা মালার সেট, সব কিছুই এলোমেলো করে রাখছি। তো সবগুলো এখন গোছাবো।
মধ্যে সবগুলো রেখে দিই। হ্যালো, ভাবতেছি কি পরিমাণে ঠান্ডা লাগছে রে বাবা। সবগুলো সুন্দর করে গুছাই দিই। ছোট আপা চুল না ফেলে না, এর মধ্যে রেখে দেয় সুন্দর করে, পরে মাটিতে পুঁতে রাখে। চুল ফেললে নাকি অসুখ হয়। তাছাড়া চুল দিয়ে মানুষ অনেকজন অনেক কিছু করে, তারপরেও আল্লাহ ছাড়া বিশ্বাস করি না এগুলা, তারপরেও ভয় লাগে আর কি, এই জন্য ফেলে না। এটা এই জায়গায় থাক। সুন্দর করে গুছাই দিই। পাউডারটা এই জায়গায়, এটা হচ্ছে ওর মধ্যে রাখতে হবে। এই যে সকালবেলা এখন নূরের জন্য একটা দেশি মুরগির ডিম জাস্ট লবণ দিয়ে গুলাইছি, যেহেতু ওর জিব্বাই ঘাও আর শীতের 6 মাস ঘাও থাকবেই, কিছুই ঝাল খেতে পারে না। গুলাই এটাকে সুন্দর করে ভাজতেছি, ওরে নাস্তা করাই দেব। মাঝখানে একটু বেশি করে, এই যে বাবা আসছি, এই যে বাবা আসছি, হয়ে গেছে ভাজা। এই যে ডিমটা ভাজা শেষ।